আজকে যে ঘটনাটা বলছি আপনাদেরকে, নওপাড়া 19 নম্বর সুভাষনগর বহরনগর কলকাতার। তুমি ছিলে তখন? তোমরা দুজনে ছিলে? বলো কিভাবে গ্যাস লেগেছিল, আগুন লেগেছিল বলো। গ্যাস লেগেছিল, গ্যাসে আগুন লেগেছিল। গ্যাসের ওভেনে আমরা আগুন দিছিলাম। হ্যাঁ। আর আগুনটা ডাইরেক্টলি সিলিন্ডারে ধরে যায়। গ্যাসে আগুন জ্বলছিল। হ্যাঁ, আমি জ্বলছিল। যখন দেখলাম তোমাদের গ্যাসে জ্বলছে, জ্বলছিল, আবার সিলিন্ডারে জ্বলছে। সিলিন্ডারে জ্বলছিল। এটা ব্যাক করেছে উল্টো দিকে, মানে পিছন দিকে গেছে। হ্যাঁ। তখন তোমরা কি করলে? আমরা কি করব, আপনাকে ডেকে আপনাকে ডাকলাম। ডাকার কোথায় থাকি? আপনি আমার পাশের। হাই গাইস, আর একটা ভালো জিনিস বলবো আপনাকে। এই দেখুন, আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, সেটা আমি সমাধান করে দিয়েছি। সেই জিনিসটা কি, গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেছিলো, সেই আগুন ধরাটা আমি নিভিয়ে দিয়েছি। কোথায়? আমার অপোজিটে একটি 4তলা বিল্ডিং হচ্ছে প্রমোটিং, তাতে লেবাররা কাজ করেন। সেই লেবাররা রান্না করছিলেন, এই সন্ধ্যাবেলা দোতলায় বসে রান্না করছিলেন, সেখানে আগুন ধরে যায়। সেটা আমি কিভাবে নিভিয়েছি আপনারা তাদের মুখ থেকে শুনে নিন। সে 4তলা বিল্ডিং, এবার ওই যাচ্ছি আপনারা দেখাচ্ছি। এসে 4তলা বিল্ডিংয়ে উঠছি। হ্যাঁ বলো ভাই, তুমি ছিলে তখন? তোমরা দুজনে ছিলে? বলো কিভাবে গ্যাস লেগেছিল, আগুন লেগেছিল বলো। গ্যাস লেগেছিল, গ্যাসে আগুন লেগেছিল। গ্যাসের ওভেনে আমরা আগুন দিছিলাম। হ্যাঁ। আর আগুনটা ডাইরেক্টলি সিলিন্ডারে ধরে যায়। গ্যাসে আগুন জ্বলছিল। হ্যাঁ, আমি জ্বলছিল। যখন দেখলাম তোমাদের গ্যাসে জ্বলছে, জ্বলছিল, আবার সিলিন্ডারে জ্বলছে। সিলিন্ডারে জ্বলছিল। এটা ব্যাক করেছে উল্টো দিকে, মানে পিছন দিকে গেছে। হ্যাঁ। তখন তোমরা কি করলে? আমরা কি করব, আপনাকে ডেকে আপনাকে ডাকলাম। ডাকার কোথায় থাকি? আপনি আমার পাশের উল্টো দিকে থাকি। থাকেন আপনি। হ্যাঁ। আপনাকে ডাকার পর আপনি এসে এটা কিভাবে করলাম বলো। আপনি গামছাকে ভিজালেন, কটা গামছা? দুটো গামছাকে ভিজালেন, ভিজিয়ে পানিতে ভিজিয়ে ওটাকে পুরো জড়ি ফেললেন। জড়ানোর পরে আগুনটা লেবে যায়। একটু একটু জ্বলছিল, হাওয়া পাস হচ্ছিল বলে। হ্যাঁ। ঠিক আছে। আপনিও তো ছিলেন নাকি? আমি ছিলাম। আরেকজন কে ছিল? তুমি ছিলেন? ঠিক আছে কি বল, দাঁড়াও, তুমি এত বড় জিনিস একটা বলো। তুমি ভয় পেয়েছিলে কি? হ্যাঁ। ভয় পেয়েছিলে গ্যাস থেকে? হ্যাঁ। কন্টিনিউ জ্বলতো, মানে জ্বলতে থাকতো, তাহলে তোমার কি হতো অবস্থা? তো পুড়ে বাস করতে পুড়ে বেরিয়ে যেতাম। তাহলে এই যে কাজটা হলো আজ, যে এই যে তোমরা একা একা থাকছো, কিছুটা শিখে নেবে তো। কিভাবে করলাম দেখে শিখে নিয়েছো? হ্যাঁ, আপনিও তো দুটো গামছা জলে ভিজালেন, ভিজে আবার হয় একটা মোটা, একটু মোটা চাদর অথবা দুটো গামছাকে একসাথে করে নিয়ে ভিজিয়ে আগুন জলে গ্যাসে কখনো আগুন ধরে না, নিয়ে ওটাকে এয়ার টাইট করে দিতে হবে। এয়ার টাইট হলে অর্থাৎ কি হবে, ওটা যখনই অক্সিজেন পাবে না তখন তোমার ওটা অটোমেটিক নিভে যাবে। এই হচ্ছে সেই ঘর, যে ঘরে এরা থাকে। এখন মিস্ত্রি এসেছে, কাজ করছে। খুলছে না এটা? হ্যাঁ, গোলে আটকে গেছে। মিস্ত্রি এসেছে, এসে কাজ করছে। তবে প্রত্যেককে বলবো একটু সাহস করে এই সমস্ত করলে, তাতে আপনাদের বিপদ থেকে বাঁচবেন। কিছু হওয়ার থাকলে তো অনেক কিছু হয়ে যেত। তোমার নাম কি? রুবেল শেখ। রুবল শেখ। কোথায় থাকা তুমি এমনি? বাড়ি নদিয়া করিমপুর। হ্যাঁ। আর তোমার? আমার বাড়ি নদিয়া করমপুর, একই জায়গায় বাড়ি আমাদের। আচ্ছা। হ্যাঁ গাইজ, শুনলেন যে কিভাবে গ্যাসটা নিভিয়েছি। আজকে এই দিনে বিপদে সবার সাথে যদি আপনি সাহায্য করেন, সকলের সাথে থাকেন, তাহলে তারাও আপনাকে ভালোবাসবে। এবং বিপদটা কিন্তু মারাত্মক বিপদ। এই সিলিন্ডারটা যখন তখন বাস্ট করতে পারতো। কী নাম বললে? ইজাদ শেখ। ইজাদ শেখ। তুমি কি নাম বললে? রুবেল শেখ। রুবেল শেখ। এরা প্রত্যেকেই অন্য জাতের, আমি হিন্দু, কিন্তু আমি কিন্তু জাতপাত দেখিনি, কারণ আমি জানি মানুষের সেবা করতে হয়। আমি যতটা পেয়েছি ততটা করেছি। আপনি যেটুকুনি করেছে এইটুকুনি আমরা অনেক খুশি। নাহলে অন্য কিছু হয়তো বিপদ ঘটে যেতে পারতো, অনেক কিছু হতে হতো। এটা বাস্ট করতেই দীর্ঘক্ষণ জ্বললে এটা কেননা মোটামুটি 7-8 মিনিট ধরে সেটা জ্বলেছে। অনেক কিছু হয়ে যেতে পারতো। আমাদেরও কপাল ভালো, আপনিও এসেছিলেন বলে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে শুনলেন আমার যেটুকু কথা আমি বলেছিলাম।
এখন সেই সিলিন্ডার ভাঙছে, ভেঙে তাকে ঠিক করার চেষ্টা করছে, পাইপ খোলার। এই 4 তলা দিয়ে এখন নেমে যাচ্ছি। তোমরা ছিলে না কোথায়? এই যে আগুন ধরে গেছিল? না কাকা, আমরা ছিলাম না, বাজারে গেছিলাম। তুই কাজ করছিলি না সকালে? তুই মশলা মাখছিলি না? হ্যাঁ? তুই ছিলি না, উপরে ছিলি। ওদের গ্যাসে আগুন ধরেছিল, তোমাদেরই গ্রুপ তো। হ্যাঁ, গ্যাসে আগুন ধরে গিয়েছিল। সেই আগুন গ্যাসে শুধু নয়, গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেছিল। সেই আগুন আমি নিভিয়ে দিয়ে গেছি। ওরা তো বলছে কাকা পালিয়ে যাও, ভয় পাচ্ছে। পালিয়ে গেলে হবে? ওটা তো বাস্ট করে একদম একতলা ফাটিয়ে দিত। এই ছেলেটি বসে আছে দেখছেন, এই হচ্ছে 19 নম্বর বাড়িতে প্রমোটিং হচ্ছে, নপাড়া বহনগর, কলকাতার। এখানে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা ঘটেছে নপাড়া 19 নম্বর সুভাষনগর, বহনগর, কলকাতায়। আজকে যে ঘটনাটা বলছি আপনাদেরকে, নপাড়া 19 নম্বর সুভাষনগর, বহনগর, কলকাতার